আমরা আজকে যে ক্লাসটা করতেছি সেটা হচ্ছে আইএলটিএস এর রাইটিং টাস্ক 1, ক্লাস নাম্বার 1। তো এখানে আমরা কিছু জিনিস শিখব। প্রথমে হচ্ছে যে আমরা কিভাবে লিখব, স্ট্রাকচারটা কি, সেখানে যে ভিজুয়ালগুলো আসে যেমন আপনার চার্ট, টেবল, ম্যাপস, প্রসেস ডায়াগ্রাম, এগুলা ইউজ একাডেমিক ভোকাবুলারি। আমরা চেষ্টা করব যে একাডেমিক ভোকাবুলারি কিভাবে লাগানো যায় এবং সেটা গ্রামার কিভাবে সর্বোচ্চটা দেখানো যায়। আর এই লেখাটা হবে 150 ওয়ার্ডে, 150 ওয়ার্ড লিখতে হবে। সেটা প্লাস মাইনাস হতে পারে 5 থেকে 10টা ওয়ার্ড। আর সেখানে রেসপন্স টাইম থাকবে 20 মিনিট। টাস্ক 1-এর মধ্যে যে রিকোয়ারমেন্টগুলো চায় সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে আপনি যে লেখাটা লিখবেন সেটাকে সামারাইজ করে লিখবেন। মানে একেবারে ডেসক্রিপটিভ কথা না, আপনি কম্পেয়ার করবেন, আপনি সেখানকার মূল যে পার্থক্যগুলো আছে সেগুলো দেখাবেন। তো এই দেখানোর যে সীমানা সেটা হচ্ছে 150টা ওয়ার্ড 20 মিনিটের মধ্যে লিখতে হবে। খেয়াল রাখবেন সেটা নো পার্সোনাল অপিনিয়ন, আপনার ব্যক্তিগত অপিনিয়ন থাকবে না, সেখানে অনেক ডেসক্রিপশন থাকবে। এরপর আপনি যে স্ট্রাকচারগুলো লিখবেন সেখানে 4টা ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। ইন্ট্রোডাকশনে আপনাকে যে কোশ্চেনটা দেওয়া হবে সেটার মূল কথাটা যেটা সেটাকে প্যারাফ্রেজ করে লিখে দিলেই হবে। প্যারাফ্রেজ কি আমরা আলাদা একটা ক্লাস নিব। একই কথা ভিন্নভাবে বলা, কথা একই থাকবে কিন্তু কথা বলার ধরনটা আলাদা হয়ে যাবে। ওভারভিউ, মেইন ট্রেন্ড, এখানে আপনি কোনো, আমরা যেটাকে আগে কনক্লুশন আকারে বলতাম ওইটা কথাটাকেই আমরা ওভারভিউ করে আমরা দ্বিতীয় স্টেপে নিয়ে আসব। এখানে চেষ্টা করব যে 10%, 20% এরকম কোনো ডেটা না, মূল কথা যেটা সেটাকে নিয়ে আসবো, বটম লাইন। বডি প্যারাগ্রাফ 1-এ আপনি চাইলে প্রথমে কিছু সুনাম বললেন, অথবা আপনার পক্ষে কথা বললেন। ঠিক অপোজিট সাইডে বডি প্যারাগ্রাফ 2-তে আপনি তার উল্টা কথাটা লিখবেন। তবে সেক্ষেত্রে একাধিক গ্রাফ থাকলে আপনাকে অবশ্যই গ্রাফের মধ্যে আপনি দুই দিকেই লিখবেন, এর জন্য প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2 ইউজ করবেন। এবার চলেন দেখি যে ভোকাবুলারিতে কি ইউজ করা যায়। ভোকাবুলারির মধ্যে আপনার সবচেয়ে কমন যেটা আসবে যে ইনক্রিজ, ডিক্রিজ, নো চেঞ্জ। বারবার যদি আপনি ইনক্রিজ ইনক্রিজ লেখেন তো এটা একটা বোরিং ব্যাপার, নাম্বার কমায় দিবে, রিপিট করাটা ভালো না। তারপরে হচ্ছে ডিক্রিজ, একই অবস্থা, আপনাকে তো গ্রাফ চার্টের মধ্যে কিছু বাড়বে কিছু কমবে, এটাই তো গ্রাফ চার্ট হয়, তাই না? অথবা সমান থাকবে। তো এই তিনটা কথার আমি ইনিশিয়ালি আপনাকে 3-4টা সিনোনিম দিছি, ওই সিনোনিম গুলা দিয়ে লেখার চেষ্টা করতে হবে। সিনোনিম গুলা কি কি দেখেন এখানে আমি দিয়ে দিছি, আপনারা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবেন। যেমন ইনক্রিজ বারবার না লিখে আপনি লিখতে পারেন রাইজ, গ্রো, ক্লাইম্ব, সার্জ। ডিক্রিজ না লিখে আপনি লিখতে পারেন ডিক্লাইন, রিডিউস, ডিডাক্ট, ড্রপ, ফল, প্লামেট। নো চেঞ্জের আপনারা ইউজ করতে পারেন রিমেইন স্টেবল, প্লাচাইও, কিপ আপ উইথ, ঠিক আছে, কনসিস্টেন্টলি, এরকম। তো এই এই জিনিসগুলো ইউজ করার সুবিধা হলো আপনি রিডান্ডেন্সি থেকে বাঁচলেন এবং না মার্কটা বেশি চলে আসবে। তারপরে গ্রামারের মধ্যে চেষ্টা করবেন সবচেয়ে বেশি কারেক্ট গ্রামার ইউজ করতে, সেটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে হতে পারে। সব কথায় শুধুমাত্র সিম্পল সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স না লিখে মাঝে মাঝে কিছু কমপ্লেক্স সেন্টেন্স লিখলেন, হোয়াইল, অ্যাজ, সিন্স, বিকজ, সো দ্যাট, এই টাইপের কিছু কথা কানেক্টরস ইউজ লাগাই দিলে দুইটা লাভ। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা লাভ, প্রথম হচ্ছে জোট বাক্যটা বোঝা যায় যে সে ভালো পারে, দ্বিতীয় হচ্ছে এখানে কানেক্টরস থাকে, তখন প্রফেসর যারা খাতা দেখে তারা খুবই ইমপ্রেসড হয়, নাম্বার দিতে চায়। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এরপরে আসে প্র্যাকটিস, যেটা আমরা যখন প্র্যাকটিস করতে যাব আমাদের কিছু কাজ মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে লুক অ্যাট এ লাইন গ্রাফ, আপনি যেটা লিখতেছেন সেটার কি নিয়ে লিখতেছেন। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, ফর এক্সাম্পল ইন্টারনেট ইউজেস, কি পরিমাণ ইন্টারনেট ইউজ হয়, কারা কারা করে, কত সালে কত হয়েছে, কোন মাসে বেশি হয়েছে কম হয়েছে, এটা বারবার চিত্রের দিকে তাকান, তাইলে টপিক মনে আসবে। রাইট ইন্ট্রোডাকশন, যাই লেখেন ইন্ট্রোডাকশন মানে একটা প্যারাফ্রেজ করে দিবেন, মানে কিন্তু স্যার যেটা কোশ্চেন দিছে ওইটা হুবহু না, ওইটাকে অন্যরকম ভাবে লিখতে হবে। ওভারভিউ, মেইন ট্রেন্ড, আপনি কি বলতে চাচ্ছেন, ভালো পক্ষে বলতে চাচ্ছেন না খারাপের পক্ষে, তারপরে যুক্তি দিবেন। এরপরে আসতেছে ওভারভিউ, আপনার পুরোটা ওভারভিউটা একটা লাইনে নিয়ে আসবেন। এরপরে আসেন সিলেক্ট 2 to 3 কি ডিটেলস, আপনাকে মনে রাখতে হবে যে কি নিয়ে লিখতেছেন। অনেক কিছু নিয়ে লেখা থাকে না, হয়তো থাকে বাড়তেছে একটা খারাপ ট্রেন্ড, সেটা কন্ট্রোল করা দরকার, এরকম কিছু দিবে। ওই 2-3টা পয়েন্টের উপর ভিত্তি করে পুরোটা 150 ওয়ার্ড লিখতে হবে। তারপরে হচ্ছে স্টুডেন্টস রাইট 100 ওয়ার্ডস ড্রাফট,
আপনি 10 মিনিটের একটা 100 ওয়ার্ডে লেখা ড্রাফট আপনাকে অভ্যাস করতে হবে, নইলে ওইখানে যে পরিমাণ সময় দেয় ওই সময়ে 2টা টাস্ক কমপ্লিট করে আসতে পারবেন না। এই কারণে বাসার প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কেউ যদি মনে করেন পরীক্ষা হলে গিয়ে লিখে ফেলবো, পারবেন না। ঠিক আছে? সুতরাং আপনি যখন লিখতে যাবেন এই 4টা প্যাটার্ন ফলো করে, যে প্রথমে প্যারাফ্রেজ ইন্ট্রোডাকশন, তারপর ওভারঅল, তারপর বডি প্যারাগ্রাফ 1 2, বাসায় প্রচুর লিখে অভ্যাস করে নেবেন। এবার চলেন দেখি আমরা যে কমন মিস্টেক গুলা করি। কি মিস্টেক করি? আমরা অনেক সময় কপি করি কোশ্চেন থেকে, যে কোশ্চেন আছে ওইটাই আমরা ঘুরায় পেঁচায় 2-3 বার লিখে দিচ্ছি, এটা করা যাবে না। লিস্টিং নাম্বারস উইদাউট কম্পারিজন, আমরা অনেকগুলা নাম্বার লিখি কোনো তুলনা ছাড়া, এত পার্সেন্ট হয়েছে, এত পার্সেন্ট বাড়ছে, এত পার্সেন্ট কমছে। তো এরপরে আপনি তথ্য দেওয়ার পরে আপনাকে মিসিং ওভারভিউ, যে জিনিসগুলো ওভারভিউ করতে ভুলে গেছেন সেগুলোকে আবার অ্যাড করে দিবেন। গিভিং পার্সোনাল অপিনিয়ন, সাবধান, আপনি যখন লিখতেছেন আপনার আই থিঙ্ক, ঠিক আছে, অ্যাকর্ডিং টু মি, এগুলো লেখা যাবে না, এটা সবার জন্য। এভাবে চিন্তা করে লিখতে হবে। হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্টের মধ্যে যেমন আপনার ফুল টাস্ক 1 একটা গ্রাফ চার্ট যেমন থাকে, 2 এ একটা এসে থাকে, এসেটা লেখার চেষ্টা করতে হবে বাসায়। ইউজ 4 পার্ট ফ্রেমওয়ার্ক, অনেক ফ্রেমওয়ার্ক আছে, ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, কনক্লুশন, বাট এই 4টা স্টেপ, এটা ক্যামব্রিজ থেকেই গাইডলাইন দেওয়া আছে। আমি চাই যে যে নাম্বার দিব তার মতো করে লেখেন, এটাই ভালো। ব্রিং ইন নেক্সট ক্লাস ফর ফিডব্যাক, এবং আপনি যেটা লিখবেন সেটাকে পরের ক্লাসে ফিডব্যাক নেন, আমার এটা কেমন হইতেছে। এরপরে এখানে দেখেন আপনাদের জন্য একটা ডাইস দেওয়া হয়েছে যে কিরকম থাকে। তো প্রথমে আমরা আইডেন্টিফাই করব এটা হচ্ছে একটা গ্রাফ চার্ট, তারপরে ডেটাবেজে দেওয়া আছে 2টা সাইডে। আর সবচেয়ে বড় কথা হলো এটা দেখেন লাইন চার্ট, এখানে নিচে থেকে উপরের দিকে খালি বেড়েছে। তো এখানে আপনাদের জন্য যে চার্টগুলো দেওয়া হয়েছে একটা টাইমও দিলাম, আপনারা এরকম 2-একটা চার্ট লিখে আমাদেরকে ইনবক্স করবেন, আমরা আপনাদেরকে কমেন্ট করে দিব। আর আমি আমার বইয়ে যাতে অ্যাটলিস্ট যত দুর্বল ছাত্রই হন, যে ভাই আমি এবিসিডি পারি, সেও যাতে 6 পাইতে পারেন, এরকম একটা ডাইস দিয়ে দিছি। তো যারা দুর্বল এটা পড়বেন, আর যারা দুর্বল না তারা বিভিন্ন সোর্স আছে, সোর্স থেকে পড়বেন, নিজে ভোকাবুলারি ইনরিচ করে নিজে লেখার চেষ্টা করবেন। ঠিক আছে? ভালো থাকবেন।